আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে বোট নিয়ে। তো আপনারা হয়তো সবাই আশা করি দেখেছেন, আর নয় আমি ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে দিব, দেখে নিয়েন। ওইখানে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি মানে তখন আপনারা এটা বলিয়েন, হ্যাঁ আমি এটা ভুল বলছি। আচ্ছা, তাহলে এখন কথায় আসি। আমাদের এলাকারই মানে লালমাইয়ের ভিতরে বুঝছেন এক নতুন বিএনপি, হ্যাঁ আমার ট্রেড মারছে কি আমি দেশে আসলে হ্যাঁ নাকি আমার দেখে নেব। আচ্ছা যাক, এটা তো গেল এক। দ্বিতীয় হচ্ছে, এর আগেও কিছুদিন আগে আনুমানিক সপ্তাহখানেক আগে ও এমন একটা মেসেজ দিছিল যেটা আমি স্ক্রিনশট অলরেডি আমি রেখে দিছি, তবে আমি ওরে কিছু বলি নাই। এই জন্য ভাবছে যে আমি হয়তো দুর্বল। তো এখন আজকে 7 সকালে মনে করেন ওর কলের হুমকিতে মনে করেন আমার ঘুমটা ভেঙে গেছে। এখন মানে কি বলবো, বাট এত বড় গাদা। হ্যাঁ আমারে কয় আমি নাকি দেশে গেলে আমার দেখে নিব। আমি বলছি তোর দল যদি 1012 ক্ষমতায় আসে, ঠিক আছে, তুই আমার কি করতে পারবি আমি দেখে নিব। আমি কিচ্ছু করি, তুই যা পারস তুই করিস, সমস্যা নাই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা, তো আমি ওর ফেসবুকে দেখলাম 5ই আগস্টের পূর্বে, হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন বা এগুলো নিয়ে ওর একটা পোস্টও ছিল না, জাস্ট একটা ছিল যে রেড ফ্ল্যাগের যেটা, এটা শুধু একটাই বাস। আচ্ছা যাক, এগুলো কোনো বিষয় না। তো দ্বিতীয় হচ্ছে যে প্রথমে দেখলাম উনি আপনার আমাদের মল্লিক চৌধুরীর সাথে একটা ছবি আপলোড দিয়েছে ফেসবুকে। তো এগুলো নিয়ে একদিন দেখলাম ওনার সাথে। তারপর দেখলাম যখন মল্লিক চৌধুরী চলে গেছে কুমিল্লাতে, এখন উনি গফুর ভুঁইয়ার সাথে দেখলাম। তারপর আবার যখন গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিল হয়ে গেছে, এখন আবার দেখলাম মুবাশশিরের সাথে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। বাট আমি এটা তো বিএনপি মনে করি না। আর এরা হচ্ছে বিএনপি, হচ্ছে এরা নতুন বিএনপি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি ওরা জিজ্ঞেস করছি, আচ্ছা ভাই আপনি তো বিএনপি করেন, আমি অনেক বড় বিএনপির নেতা, আচ্ছা বিএনপির ফুল মিনিংটা আমার একটু বলেন। হ্যাঁ, তো উনি বলতেছে বিএনপি মানে তো বিএনপি, আবার এটার মিনিং কি? বিএনপির নামের যে ফুল মিনিং সে ওইটা জানে না, সে আসছে আমার হুমকি দিতে। সে নাকি বিএনপি করে, অনেক বড় বিএনপির নেতা, গদ্দপ কথাকার। আমি আপনার এই ভিডিওর মাধ্যমে এবং কি আরো 2-1 জনে, ওরা সরাসরি এরকম ভাবে কেউ কিছু বলে না, জাস্ট বলছে কি যে তুমি বিদেশ থাকো বাতিজা, তুমি এসব রাজনীতি ইনভলভ হইও না, ঠিক আছে। আমি বললাম যে এটা আমার অধিকার, জাস্ট এটুকু বলছে এটা আমার অধিকার, আমি অবশ্যই আমি করব, কেন করব না। তো আচ্ছা যাই হোক, আরেকজন বলছিল যে বিদেশে আসো তো তোমরা এগুলো নিয়ে নাক গলালে ভালো, কারণ পরে দেশে আসলে তোমাদের সাথে সমস্যা করবে এরা, এগুলা। আমি বলছি আমরা এগুলো কেয়ার করি না, কি হবে না হবে এগুলো কেয়ার করি না। আচ্ছা যাই হোক, তো আবার ওনাকে আমি এটা জিজ্ঞেস করছি যে বিএনপির প্রতিষ্ঠাতা কে, আপনি আমার একটু বলেন, আপনি তো অনেক বড় না মানে বিএনপির নেতা। উনি বলে কি তারেক রহমান, ঠিক আছে। তো আবার আরেকটা জিজ্ঞেস করছি যে বিএনপি কত সালে বিএনপি মানে প্রতিষ্ঠা হয়েছিল বা বিএনপির জন্ম হয়েছিল, উনি সেটাও বলতে পারে নাই। নতুন বিএনপি আসছে, বান্দির পোলা দেশে আসলে তোর ঘরে যাই আমি বলবো যে তুই কি করবি কর, যদি তোর দল ক্ষমতায় আসে সমস্যা নাই। তো এখন যার সাথে নাচতাছস মুবাশশির ভাইয়া, সমস্যা নাই, হ্যার সামনে গিয়ে আমি বলবো যে তুই আমার কি করবি কর, আমি তোরে দেখে নিমো, বলে দিছি। তো আপনারা যারা এই সমস্ত কাজগুলো করতেছেন এগুলো থেকে বিরত থাকেন। আর আমার কাছে আপনার কল রেকর্ড এবং কি স্ক্রিনশট সব কিছু আছে। আমি শুধু নিজে ফেসবুকে পোস্ট করবো এমন না, নেক্সট টাইম
এটা লাস্ট চান্স দিছি। নেক্সট টাইম যদি এরকম কারোর সাথে করেন বা কোনো খারাপ কিছু দেখছি, তাহলে কিন্তু খবর আছে, ডাইরেক্ট মিডিয়াতে দিব। আমি নিজে শুধু ফেসবুকে পোস্ট করবো এমন না, আমার দৈনিক ইনকিলাব এবং কি যমুনা টেলিভিশন, আবার 2-3 জন আমার ফ্রেন্ড আছে যারা সাংবাদিকতা করে, ডাইরেক্টলি আমি মিডিয়াতে দিতে পারবো। এবং কি অলরেডি কথা বলে আমি এখন এই ভিডিওটা বানাইছি, বুঝছেন? এইসব পা ছাড়া বাদ দেন, আর যারা এইসব পা ছাড়তে চান আল্লাহর তরফে ক্ষমা দেন, বুঝছেন? পা ছাড়া বাদ দিয়ে যদি রাজনীতি করতে চান করেন, রাজনীতির মতো রাজনীতি করেন, এইসব পা ছাড়া এগুলো বাদ দেন, বুঝছেন? 5ই আগস্টের পূর্বে আপনার থেকে বহুত বড় বড় নেতা আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল, তারা পর্যন্ত কোনো আমারে কোনোদিন মানে থ্রেট দেয় নাই যে এই করবে ওই করবে। 5ই আগস্টের পূর্বে ফেসবুকে অনেক পোস্ট করছি, অনেক কিছু বলছি, অনেক করছি, জাস্ট এতটুকু বলছে যে ছোট ভাই এগুলো তুমি যেগুলো করতেছো এগুলো মানে না করলে ভালো হবে, ঠিক আছে তোমরা করতে পারো, বাট এগুলা ইউনিক ভিত্তিক জেলা ভিত্তিক পর্যন্ত লিস্ট করতেছে যে কারা কারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, তো ভাই একটু সেফ থাকিও, জাস্ট এইটুকু বলছে। আর তুই হালার ফুতে আমার কথা আমার নাকি দেখে নিবি, বান্দির ফোলা। তো আমার কথা যদি আপনারা কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, ছোট হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।